নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। সেটা হলো ভার্মা চিলি। তা ভার্মা চিলিটা আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদেরকে আজকে একটু দেখাবো। সেটা দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। সম্পূর্ণটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে এই ভার্মা চিলিটা রান্না করলাম। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে আমি ভার্মা চিলিটা রান্না করলাম। এই হলো ভার্মা চিলির প্যাকেট, যেটার মধ্যে আছে ভার্মা চিলি, মানে যেটা সেমাইয়ের মতোই দেখতে, কিছুটা সেমাই বলতে পারো, যেটা আমরা অনেকে দুধ দিয়ে জাল দিয়ে পায়েস করেও খাই। তা সেই কারণে প্রথমে চলো একটু দেখে নিই আমি কিভাবে করছি রান্নাটা। তা প্রথমে আমি কিন্তু এই সেমাইটাকে এই যে এইভাবে খালি খোলায়, মানে খালি কড়াইয়ে এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আর তারপরে কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর হচ্ছে কারি পাতা ফোড়ন। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি কুচনো কাঁচা লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাটা যেরকম পরিমাণে খাবো আমরা ঠিক সেই পরিমাণেই দেব। যারা ঝালটা একটু বেশি পছন্দ করি তারা একটু বেশি করে দেব, যারা কম পছন্দ করি তারা সেইভাবেই দুটো চারটে দেব। তো এবারে এই কাঁচা লঙ্কাটা আর কারি পাতাটা কিছুটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বাদাম, মানে বাদামটা কিন্তু কাঁচা বাদাম ছিল এখানে। তা কাঁচা বাদামটা দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, মানে সরি, এখানে আমি কিন্তু রান্নাটা আমি করিনি, করেছে আমার বোন। তা বোন এখানে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিয়েছে। গ্যাসটা কমিয়ে দিলে বাদামটা ভাজলে কিন্তু ভাজাটা অনেকটা সুন্দর হয়। তা গ্যাসটা কমিয়ে দিয়ে বাদামটা ভাজা হচ্ছে। এবারে বাদামটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দেওয়া হলো এখানে তখন। আর তারপরে দিয়ে দেওয়া হলো কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে তেলে একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপরেই পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছিলাম এখানে, আর বোন দিয়ে দিল পেঁয়াজটা। তা পেঁয়াজটা দিয়ে এবার আরও কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে, অল্প করেই, তেমন কিছু ভাজতে হবে না। আর তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে দিয়ে দেওয়া হয়েছে 2খানা টমেটো কুচি। যেহেতু ভার্মা চিলিটা অনেকটাই ছিল তাই আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম একটু বেশি করেই। আমি যেহেতু পাশেই দাঁড়িয়ে আছি সেই জন্য আমি করে বলছি, তাই জন্যই আমি এটা। তারপরে দিয়ে দিলাম আমি এখানে গাজর কুচি। এবার গাজর কুচিটা দিয়ে কিন্তু এই সবগুলো জিনিসই সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে এখানে দিয়ে দিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেওয়া হলো জিরের গুঁড়ো, আর দিয়ে দেওয়া হলো ধনের গুঁড়ো। এখানে 3 রকমের গুঁড়ো দেওয়া হলো, সেই সঙ্গে দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখাই যাচ্ছে কিন্তু বেশ ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এবারে দিয়ে দেওয়া হলো একটু, এটা ছিল ওই কি বলে ম্যাগি মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায় ম্যাগি মশলা।
এটা কিন্তু সেই ম্যাগি মশলাটাই দিয়ে দেওয়া হলো। আর দেখে নেওয়া হলো যে গাজরগুলো সেদ্ধ হয়েছে কি না। তা যেহেতু গাজর দেওয়া আছে, গাজরটা অবশ্যই সেদ্ধ হতে হবে। আর এটা সেই একইভাবে দিয়ে দেওয়া হলো ম্যাগি মশলাটা, 2 প্যাকেট দেওয়া হলো এখানে ম্যাগি মশলা। এবার যাদের নাকি ভার্মা চিলিটা কম থাকবে তারা অবশ্যই ম্যাগি মশলাটা 1 প্যাকেটই দেবে। তো এবার যখন সবগুলোই ভাজা ভাজা হয়ে গেল মশলার সাথে, তখন কিন্তু দিয়ে দেওয়া হলো এখানে পরিমাণ মতো জল। যেহেতু এটা রেসিপিটা শুকনো শুকনো হবে, তো সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। তবে নুনটা দেখে মনে হলো একটু নুনটা লাগবে, তাই আর একটু নুন দিয়ে দেওয়া হলো। এই যে এই জলটা কিন্তু ঝোলটা খুব ভালোভাবে এখানে ফুটে গেছে। ঝোলটাকে অবশ্যই এইভাবে ফুটিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এই ভার্মা চিলিটা দিয়ে দিতে হবে। ঝোলটা না ফুটিয়ে নিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়ে যাবে, পাঁচটা একটা ব্যাপার আসবে। তাই এটা আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়ে এটা দিয়ে দেওয়া হলো। তবে এই রেসিপিটা কিন্তু প্রত্যেকে ব্রেকফাস্টে বা ইভিনিংয়ে টিফিনে তার জন্য কিন্তু খুব সুন্দর, একটু অন্যরকম, একটু আলাদা কিছু রেসিপি, যেটা আমাদের তো মনে হয় সবসময় একঘেয়ে খাবার খেয়ে খেয়ে একটু অন্যরকম কিছু খাই। তবে এটা কিন্তু একটু অন্যরকমই একটা জিনিস, যেটাকে আমার মনে হয় সবারই ভালো লাগবে। তো অবশ্যই তোমরা বন্ধু, তো তোমাদের বলবো যে একবার তোমরা ট্রাই করে দেখো এটা বানিয়ে। খেতে কিন্তু সবারই মনে হয় বাড়িতে ভালোবাসবে এটা খেয়ে। আর অবশ্যই বলবে যে আরেকবার একটু বানাও তো। তো এই যে এইরকমভাবে কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে যাবে জিনিসটা। এবার আমি নামিয়ে নেব। তো এই যে প্লেটে পরিবেশন করার জন্য বেড়ে নিয়েছি, শসা সঙ্গে আছে। আর যদি কেউ পেঁয়াজ খেতে চায় অবশ্যই পেঁয়াজ দিয়ে নিও। তা আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার প্রোফাইল থেকে যারা দেখবে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট করো। আর অবশ্যই তোমার কাছের মানুষদের কাছে শেয়ার করে দিও। টাটা।